সকালবেলা থেকেই হরিহরবাবুর বাড়ির আবহাওয়া বেশ গরম। বাইরে রোদের তেজ বাড়ার আগেই অন্দরমহলে হাঁকডাক শুরু হয়ে গেছে। হরিহরবাবু বারান্দায় বসে খবরের কাগজটা উল্টোতে উল্টোতে হাঁক দিলেন। গিন্নি, ও গিন্নি, বলি বেলা কত হলো শুনি? পেটে তো ইঁদুর দৌড়াচ্ছে, কিছু কি খেতে দেবে না? রান্নাঘর থেকে হাতা খুন্তির আওয়াজের মাঝেই গিন্নি বিমলা দেবীর উত্তর এলো। বলি, আমার হাত পা কটা বলো তো শুনি। এক হাতে আমি কত দিক সামলাবো? উনুন ধরানো, ঘর মোছা, বাসন মাজা সব কি একা হয়? হরিহরবাবু দমে যাওয়ার পাত্র নন। তিনি গলা চড়িয়ে বললেন, কেন, মেয়েরা আছে কি করতে? আমার তিনটে ডাগর মেয়ে থাকতে আমাকে যদি সকালবেলা না খেয়ে বসে থাকতে হয়, তবে আর লাভ কি? বড় মেয়ে জয়া তখন পাশের ঘরে কাপড় গোছাচ্ছিল। সে বিরক্ত হয়ে বলল, আমি তো হাত গুটিয়ে বসে নেই বাবা, সকাল থেকে পিল পিল করে খেটে এক পাহাড় বাসন ধুয়ে এলাম। সেজ মেয়ে মায়া তার ছোট ভাই বাবলুকে বই পড়াচ্ছে। সেও সাথে যোগ করল, আমি বাবলুকে পড়াচ্ছি বাবা, ভেবো না যে আমরা সবাই আয়েশ করছি। সবশেষে ছোট মেয়ে রিনি ব্যাগ নিয়ে কলেজ যাওয়ার সময় বিরক্তির স্বরে বলল, আমিও তো কলেজে যাচ্ছি বাবা, কিন্তু সকাল থেকে নাস্তা করতে পেলাম না, এখন না খেয়েই কলেজ যেতে হচ্ছে। হরিহরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, খালি পেটে কতক্ষণ থাকা যায় রে মা? তার চেয়ে বরং ভোলার দোকান থেকে দুটো গরম জিলিপি আর কচুরি খেয়ে আসি। বিমলা দেবী এক থালা মুড়ি আর এক কাপ ধোঁয়া ওঠা চা হাতে নিয়ে সামনে দাঁড়ালেন। এখন আর কোথাও যেতে হবে না, এই নাও, মুড়িগুলো খেয়ে আপাতত পেট শান্ত করো। উনুনে ভাত চড়িয়েছি, একটু পরেই নামাবো।